এই বাংলাদেশের আইন এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। খারাপ। তখন সে বলল তোর কাছে একটা অপশন আছে, তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বললাম আমি তো মদ খেতে পারি না, আমি মদ কি, আমি একটা সিগারেটের স্মেল নিতে পারি না। আমার অনেক ভাই ব্রাদার আছে এখানে, আমি নাম বলবো না, তারা জানে আমি স্মেল নিতে পারি না সিগারেটের। বললো তুই মদ খাইলে তোরে ছাইড়া দিব। আমি বলছি যে আমি মদ খেতে পারি না। পরে সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। সে আবার ওই লাঠি হাতে নিছে, খাবি না খাবি না। এরপরে আমি বললাম ঠিক আছে আমাকে একটা দেন, একটা। ওই মেয়েটা তখন সে মেয়েটাকে কানে কানে বললো পরে কিছু একটা মিক্স করে দাও, শুধু মিক্স করে দাও। আমি শুনলাম সে মেয়েটা এখান থেকে নিচের থেকে ড্রিঙ্কটা ঢাললো, ঢেলে একটা সাদা কি জানো সাদা গুঁড়ার মতো একটা মিক্স করে দিল। মিক্স করে দিয়ে আমাকে বললো 2 সিপে খাইতে হবে, আর 2 সিপে যদি খাইতে না পারোস তোর মাথা সব চুল কেটে দিব। তারপরে সে কেচি নিয়ে আসলো, কেচি নিয়ে এসে বললো ওই সোবাকে বললো ওর মুখটা ধর, ওর মুখ কাইটা দিব। আমি বললাম আমি খাচ্ছি, আমি 2 সিপে কি, আমি 1 সিপে খেয়ে ফেলছি, পুরাটা 1 সিপে খেয়ে ফেলছি। আমি খেয়ে ফেলার পরে সে বললো এখন ইমনরে ডাক। ইমন আসছে পাশের রুম থেকে, পাশের রুম থেকে ইমন এসে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে। এরপরে বললো ইমনকে বললো, আমি বললো যে ওকে নিয়ে একটু বাইরে যা, ওরে নিয়ে একটু বাইরে যা, আমি একটু রেস্ট নিব। ওই নজরুল বললো। ইমন আমাকে নিয়ে বের হয়ে, আমার স্যান্ডেলটাও এখন ওখানে রাখা, ইমন আমাকে নিয়ে বের হয়ে জাস্ট আমার হাত ধরে, ওখানে একটা বারান্দা আছে, ইমন আমাকে বললো আপু বারান্দা থেকে লাফ দাও। ইমন আমাকে বললো আপু এই বারান্দা থেকে তুমি নিচে লাফ দাও। ভাই আমি কচুরি পানার মধ্যে লাফ দিচ্ছি, ওই পাশে একটা কচুরি পানার মতো আছে, কচুরি, শুধু আমার ফোনটা আমি এভাবে করে ধরে রাখছি যাতে আমি ফোনটা না ডুবে যায়। কচুরি পানার মধ্যে লাফ দিয়ে ওই দিক থেকে ঘুরে ঘুরে, কয়তলা থেকে লাফ দিয়েছেন? একতলা থেকে, ওনার অফিসটা একতলায়, একতলা থেকে আমি কচুরি পানায় লাফ দিছি। লাফ দেওয়ার পরে ওই পানি থেকে আমি উঠে দেন একটা রিকশা দেখি যে একটা রিকশা যাচ্ছে। আমি বলছি ভাই আপনাকে আমি 1000 টাকা দিব, আমাকে শুধু বসুন্ধরা পর্যন্ত কচুরি বানাটা কি পুকুর না নরমাল? কে রে ভাই? কত শেষ যেতেন? ইসমাই আস কোশ্চেন ভাই, প্রবলেম কি? শেষ করে দেন। আস্তে উনি কোশ্চেন করতেই পারে, উনি বলুন না। কোশ্চেন করতে পারে, এখানে কেউ রিয়েক্ট ডুবে করে গেলে মরে যেতাম, ডুবে গেলে মরে যেতাম ভাই, ডুবে গেলে মরে যেতাম। আমরা তো আপনাকে হারাতে চাই না। এবার আর আপনার ইয়েটা নিতে পারলাম না ভাই, চুপ করেন হয়েছে ভাই, চুপ করেন। হ্যাঁ ভাই, ওকে কন্টিনিউ। তারপরে আমি ওখানে লাফ দিলাম, লাফ দেওয়ার পরে আমি উঠে একটা রিকশা পাইছি। আমি ওই রিকশাওয়ালাকে বললাম ভাই আমি 1000 টাকা দিব, আমাকে বসুন্ধরা গেট পর্যন্ত নিয়ে যান। বসুন্ধরা গেটে আমাকে নিয়ে গেছে, আমার ভাই তো বসুন্ধরা থাকে, আমার ভাইকে আমি ফোন করছি যে আমাকে সেখান থেকে নিয়ে যাও। এরপরে 2 দিন আমার আর কোনো সেন্স ছিল না, কারণ আমাকে যেই ড্রাগ দিছে, এবং এখন পর্যন্ত আসার সময় আমাকে রোমান ধরে ধরে নিয়ে আসছে আমার বান্ধবী, মানে আমাকে যেই ড্রাগ দিছে, কি ড্রাগ দিছে, এখন আমি আমার ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করতে দিছি, সেটা রিপোর্ট আসতেছে যে আমাকে কি ড্রাগ দেওয়া হয়েছে। এরপরে আর কিছু জানতে চান আপনারা? আপনি গতকালকে আপনি থানায় গিয়েছিলেন, ওটা কি অবস্থা জানতে চাই। আমি গতকালকে